সরাইলেই সরাইলেই বাইর হবে, এই যে দেখেন সরাইলেই বাইর হবে, দেখেন ইনশাআল্লাহ যারা দেখবেন তা ওরা তো বের হয়ে গেছে। পিচ্চিগুলো এখানে খাবার শুরু করে দিছে, চলে আসছে, ওরা খাচ্ছে। এইখানে বড় লার্ভাও আছে, ছোট লার্ভাও আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ জাকি লাভ এন্ড আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিল ওয়ার্ম আর সুপার ওয়ার্ম। এই দুইটা ওয়ার্ম হচ্ছে খুবই জরুরি, খুবই প্রোটিন দেয়, এবং এইটা যদি আপনার পাখি, মুরগি, হাঁস, ময়ূর, হেজহগ, হ্যামস্টার এদেরকে খাওয়ান তাহলে অনেক অনেক প্রোটিন পাবে, এবং এটা অনেক সুস্বাদু এবং খুবই জরুরি একটা খাবার। সেটা হচ্ছে আপনি যদি পাখিকে খাওয়ান তাহলে পাখিরা খুব ভালো ডিম দিবে এবং ওদের হেলথও ভালো থাকবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এইগুলো আমি কোথা থেকে পাবো। আমি হেজহগ আসার পরে আসলে বেসিকলি আমার এটা কেনার শখ জাগছে, এবং আমার পরিচিত অনেক ভাই বোনেরা আছে যাদের কাছে এটা আছে এবং ওরা নিজেরাই বাসায় চাষ করে, কারণ এটা কয়বার কিনবে। আর আমার তো এখানে জায়গা নাই চাষ করার, বাট তারপরও আমি একটা প্ল্যান করছি যে আমি যেহেতু রাখবো ওদেরকে একটা ভালোভাবে রাখার একটা ওয়ে করা উচিত। তো আমি কি করলাম, আমি সাথে সাথে অর্ডার করে ফেলছি। তো এই সুপার মিলটা আমার কাছে চলে আসছে। এখন হচ্ছে এইখানে বড় লার্ভাও আছে, ছোট লার্ভাও আছে, দুইটাই অর্ডার করছি আমি অল্প করে 100 গ্রাম করে অর্ডার করছি। এখন ওদেরকে তো আর এখানে রেখে দিব না, ওদের জন্য থাকার একটা ব্যবস্থা করতে হবে, ওদের একটা রাখার একটা ব্যবস্থা করতে হবে। এবং এইগুলা কিন্তু হচ্ছে বিটেল পোকা, যেগুলো আছে বিটেল পোকার লার্ভা, এবং এটা খুবই প্রোটিন। এবং আমি দেখছি অনেক দেশে মানুষরাও খায়, আমি জানি না কেমনে, হয়তো খাওয়া যায়, হয়তো সুস্বাদু, আমি কখনো খাই না, এই জন্য আমি জানি না এটা কেমন খাইতে। তো ওদেরকে আমি এখন আনবক্স করব এবং এদেরকে কোথায় রাখবো সেটা দেখাচ্ছি। আগে আমরা আনবক্সটা করি। ভেরি এক্সাইটেড, কজ আমি এইগুলো আমি কখনো কিনিও নাই, আর যতটুকু ধরছি সেটা হচ্ছে অর্ণবদের বাসায় বা পাবেল নোবেলবাদের বাসায় গেছি, তখন ওদের কাছ থেকে দেখছি, ধরছি। আমি কোনোদিন সুন্দর করে খুলতেই পারলাম না আমার লাইফে। সো ওরা আমার মনে হচ্ছে খুবই ভালো, ওরা মানে প্যাকিংটা খুব সুন্দর করছে। ছিঁড়ে ফেললাম। এর একটু বড় ভিডিও হইতে পারে, তো যদি ধৈর্য থাকে ইনশাল্লাহ দেখে নেবেন। আই হাই দেখেন, এই যে ভিতরে নড়তিছে। এই ছোটগুলো হচ্ছে ছোট, মানে এটা বড় হয়, বড় পোকাও হয়, ছোট পোকাও হয়, কিন্তু আল্লাহ এটা তো বের হয়ে গেছে। হায় ওটা তো বের হয়ে গেছে। আচ্ছা দেখাইনি, এই যে ছোট পোকা আছে আর বড় পোকার বাচ্চাগুলো দেখাই। ছোটগুলাই বের হয়ে গেছে। আল্লাহ, এই যে বড় পোকাটা, আমার এখনই তাড়াতাড়ি এদেরকে আমার আনবক্স করতে হবে এবং ওদেরকে একটা সেফ জায়গায় রাখতে হবে, নাহলে এগুলো আবার পুরো বাসা টাসা ছড়া যেতে পারে। ঠিক আছে, সো যেটা করব এখন আমি, এই যে এখানে সুন্দর করে প্যাকিং করে দিছে। এই ছোট তো হয়তো প্যাঁচায় প্যাঁচায় টিপা দিয়ে বের হয়ে গেছে, বড়গুলো বের হয় নাই। সো আমি এরকম দুইটা বক্স কিনে আনছি। এগুলো বেশি দাম না, এগুলো মাত্র 185 টাকা দাম। সরি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, বাট ইনশাল্লাহ যারা দেখবেন তা। এত বাজে স্টিকারটা কেন লাগে আমি জানি না। আচ্ছা, এটা পরে করব। তো এরকম একটা বড় পাত্রে নিয়ে নিছি, একটা ছোটর জন্য, আরেকটা এখানে আছে, আর এটা হচ্ছে বড়গুলোর জন্য, মানে দুইটার জন্য দুইটা আর কি, যেন মিক্স না হয়ে যায় আর। ওরা তো অলরেডি বের হয়ে কার্ডবোর্ড খাওয়া শুরু করে দিচ্ছে, ওদের খিদাও লাগছে। তো ওদের জন্য আমি খাবারও আনছি। খাবারটাও খুব মজার খাবার, মানে আমি ঢাকনাগুলো আপাতত খুলে রেখে দিই, তারপরে আপনাদেরকে নিচে নিয়ে আমি দেখাইতেছি বিষয়টা যে কিভাবে কি করবো। এখানে থাকুক। সো আমার কাছে এখানে দুইটা পাত্র আছে, এবং এই দুই পাত্রে আমি একটাতে বড় মিলওয়ার্ম, একটাতে ছোট মিলওয়ার্ম, এটা সুপার ওয়ার্ম বলে মনে হয় বড়টাকে। তো
তো বড়টা সুপার ওয়ার্ম একটা রাখবো, মিল ওয়ার্ম একটা রাখবো, এবং ছোটগুলো হচ্ছে আমার পাখির জন্য, আর বড়টা হচ্ছে আমার হেজগের জন্য। আমাদের খালি পাখি আর হেজগে আছে, সো এই দুইটার জন্য আমি রাখছি। আর বড় বড় মনস্টার ফিশ যারা, ওরাও কিন্তু এটা খুব মজা করে খায়। এবং আপনারা চাইলে এটা কিভাবে পালতে হয়, কিভাবে বড় করতে হয়, এটা ব্যাপারে যদি জানতে চান কমেন্ট করে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ওইটা নিয়ে একটা ফুল ডিটেল ভিডিও আমি দিতে চাই। যদিও আমি এখন পর্যন্ত ব্রিডিং করিনি, এবার আমি প্রসিডিউরটা জানি, তো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা এখানে দুইটা পাত্র রেডি করে ফেলছি, খুবই ইজি প্রসেস। এদেরকে যদি আমরা বেশি করে ভুসি দেই তাহলে কিন্তু ওরা মানে বড় হবে না, ব্রিডিং করবে না, বা অনেক কিছু, বা বেশি ভুসি দেওয়া উচিত না আর কি, এটি হচ্ছে কথা। তো আমরা প্রথমে বড় লার্ভাটাকে নিয়ে ফেলি। বড় লার্ভাটার গায়ে কিছু ছোট লার্ভা লাইগা ছিল, আমি দেখছিলাম। আমি জানি না দেখতে পারতেছেন নাকি না, ওই দেখেন ভিতরে নড়তেছে বড় লার্ভা। হ্যাঁ, এবং এখানে তো যে নিঃশ্বাসের জন্য ফুটা করা ছিল, তো ওইখান দিয়েই বের হয়ে গেছে বেসিক্যালি। এই যে আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না। তো আমরা হচ্ছে এখন এটাকে ঢেলে দিব এখানে। আর হচ্ছে এইটা হচ্ছে ছোট লার্ভার এটা, এই ছোট লার্ভাগুলো আমি এইখানে রেখে দেবো। হ্যাঁ, এখানে আরও কিছু ছোট লার্ভা আছে, বক্সে কিছু ছিল, এই যে বক্সে বেরোয় ঘুরতেছে, ওদেরকে আমরা এখানে ঢেলে দিই। হাত দিয়ে করতে হবে আর কি, যা বলতেছি। বের হয়ে গেছে তো অনেকগুলা। আর বাসার মধ্যে ঘোরা শুরু করে নাকি আল্লাহ জানে, এই ভয়ে আছি। ছোট্ট ছোট্ট লার্ভা, এগুলা হাতে নিলে দেখবেন এত বড় না, এগুলা কামড়ও দেয় না, ধরতেই তো পারতেছি না রে ভাই। সো বুঝতেই পারছেন আমার হাতের মধ্যে আছে এটা কতটুক, একদম ছোট্ট একটা লার্ভা। আর বড়গুলো আপনি ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবেন। দাঁড়ান আমি দৌড়া ঢেলে দিই, তারপরে দেখেন। হ্যাঁ, হচ্ছে আমরা ছোটটা ঢেলে দেবো। এই যে ছোট্টগুলা। আর কাগজটা দেওয়া হয় কারণ হচ্ছে, আপনি যদি কাগজটা না দেন তাহলে কি হবে, ওরা যদি উল্টায় যায় তখন আবার কাগজটা ধরে ওরা ঠিক সোজা হয়ে যেতে পারবে। কতগুলা খাওয়াই শেষ করতে পারবো না মনে হয় আমি। সেই এইগুলো হচ্ছে ছোট লার্ভাগুলা। হ্যাঁ, সূর্যমুখীর বীচি দেওয়া আছে, আমার মনে হলো খাইতে দিচ্ছে। যাই হোক, আমি ওদেরকে আরো সুস্বাদু খাবার দিব, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বড় লার্ভাটাকে আমরা ছাড়বো। বড়গুলা আই হোপ আমার হেজক খুব মজা হবে খাইতে। বড়গুলা কিন্তু বেশ ক্রিপি আছে। আমার আবার মানে আমি ঢাইরা নিয়ে তারপরে কথা বলি। তো মজার বিষয় হচ্ছে আমার এগুলা আবার এত গিন্নারের না লাগে না, কারণ ছোটবেলায় আমি এগুলো নিয়ে অনেক খেলাধুলা করছি। তো মানুষ যেমন কিরমির মানে মানুষের হয় না যে ওরা ভয় পায়, এটা কি আল্লাহ এরকম কেন, হ্যান কেন তেন কেন, আমার আবার ওইসব নিয়ে এত ইয়া নাই। সো এইটা হচ্ছে বড় লার্ভা, এটা হচ্ছে ছোট লার্ভা। ছোট লার্ভাগুলো আপনি দেখতে ডিফারেন্সটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যেমন বড় লার্ভা হচ্ছে এই যে, এটা হচ্ছে বড় লার্ভা। আর এখান থেকে ছোট লার্ভা নেই, এটা হচ্ছে ছোট লার্ভা। ডিফারেন্স দেখতেছেন?
এগুলো হচ্ছে পাখি খেতে দিব। আর ওমা দেখেন কত ফাস্ট। আর এটাকে হচ্ছে হেজককে খেতে দিব, ওরা অনেক ফাস্ট। যাই হোক, তো ওদেরকে অলরেডি ধান গম কী কী জিনিস দেওয়া হয়েছে, সূর্যমুখীর বীজ, তারপর আরও কী কী জিনিস দেওয়া হয়েছে। তো ওইগুলা আমি আসলে এখানে এখন দিব না। আমি ওদেরকে কিছু সুস্বাদু খাবার দিতে চাই, যেটা আমার মনে হয় যে ওরা আরামসেই খাবে। গাজর টাজর দিতে চাইছিলাম ফার্স্টে, বাট আমি দেখলাম যে আমার বাসায় হচ্ছে আছে, কি জানি বলে, আপেল আছে, যেটা আমার মেয়ে অর্ধেক খেয়ে রেখে দিছে। তাই আমি ভাবলাম যে ওইটাই দেই। তো এই দেখতে পারতেছেন, এই দেখেন, আমি ভাবছি প্রথমে অল্প থাকবে, বাট এখানে এতগুলাই দেখেন, সরাইলেই বাইরে হবে। দেখেন সরাইলেই বাইরে হবে, দেখেন খালি দেখেন 100 গ্রাম নিয়েই এই দেখেন, দেখছেন, এই দেখেন, এই দেখেন। তো 100 গ্রামে যে এতগুলা পাবো এটা আমি এক্সপেক্ট করি নাই, মানে গুড ফর আ স্টার্টার আর কি। সো একটু আগে যেহেতু বলছিলাম যে আমার মেয়ে অল্প অল্প আপেল কামড় দিয়ে রেখে দিছে। আর এই এই লার্ভাগুলিতে এত আসলে মেনটেনেন্স লাগে না, মানে ওদেরকে জাস্ট একটা পাত্রে রেখে দিব, 2 দিন 3 দিন পর পর জাস্ট একটা ফল বা একটা গাজর বা একটা কাঁচা পেঁপে এগুলো একটা জাস্ট দিয়ে দিলেই হবে। তো পরিমাণটা আসলে বুঝতে হবে। যেমন এই ছোটোগুলাকে আমি দিব 1 পিস 2 টুকরা করে দিয়ে দিব। এটি কেমনে টুকরা করবো, কেমনে হাত দিয়ে টুকরা করে দিলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আসলে 2টা বড়গুলাকে 2টা দিয়ে দিছি, হ্যাঁ 2টা 4টা। আর এখানে 1 পিস আমি হাফ করে এখানে দিয়ে দিছি ছোটোগুলাকে। আর ওরা অলরেডি দেখেন খাওয়া শুরু করে দিছে, এই যে একদম আক্রমণ শুরু হয়ে গেছে। আমার মনে হয় এটা ওরা অলরেডি অনেক খিদায় ছিল আর কি। এই যে দেখেন খাওয়া শুরু, অলরেডি উল্টায় গেছে খাইতে খাইতে। হ্যাঁ, এই পিচ্চিগুলো এখানে খাবার শুরু করে দিছে, চলে আসছে, ওরা খাচ্ছে, এখানেও খাচ্ছে। তো অনেকেই আসলে হয়তো এটা ডিসগাস্টিং মনে করতে পারেন, বাট এটা ওয়ে অফ লাইফ। আমরাও অনেক পশু পাখিদেরকে খাই, অনেক পশু পাখি আরেকটা পশু পাখিকে খায়, আবার এরকম আর কি, এটা একটা সাইকেল আর কি। তো যাই হোক, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ঢাকনাগুলা আমি ফুটা করে ফেলবো। হ্যাঁ, ফুটা করে যেন নিঃশ্বাস নিতে পারে ওরকম একটা ব্যবস্থা করে দিব। সো এই যে দেখতে পারতেছেন অলরেডি খাবার দাবার চলছে। ও বাবা রে বাবা, এখান তো ভিড় হয়ে গেছে পুরা। এই যে এখন সবগুলা খাবার নিয়ে ব্যস্ত। এই দেখেন খাবারের পাশেই সবগুলো ভিড় করছে, দেখছেন? এই যে কি অবস্থা, কি অবস্থা। এইদিকেও আছে, কাগজের জন্য বোঝা যাচ্ছে না আর কি। তো আই হোপ আপনাদের ভালো লাগছে। আর ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে যদি আপনারা দেখতে চান যে ওদেরকে কিভাবে ব্রিডিং করতে হয় বা কি করতে হয়, আমি পদ্ধতিটা জানি, তো আমি দেখাই দিতে পারবো আপনাদেরকে। আমি তো ব্রিডিং করতেছি না, আমার লাগলে আমি কিনে নেবো, কারণ এটা খুবই কম দাম। 100 গ্রাম মনে হয় 300 টাকা পড়ছে আমার কাছে। হ্যাঁ, আর এখানে আমি মনে হয় অ্যাটলিস্ট 300-400 পিস করে পাইছি, যা বুঝতেছি, অনুমান লাগায় বলতেছি আর কি। তো পার পিস হয়তো 1 টাকা বা 50 পয়সা এরকম করে পড়ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঘামাই গেছি এখন, এগুলো আবার ওরা খাওয়া শেষ হলে ওদেরকে আবার হেজককে দিব, আর হচ্ছে পাখিদেরকে দিব সকালবেলা। ভালো থাকবেন। আর আমি খুব এক্সাইটেড এরকম একটা ভিডিও বানাতে পারি। আমি কখনো ভাবি নাই যে এরকম লার্ভা নিয়ে ভিডিও বানাবো, তো ভালোই লাগছে। আর দেখি, যদি আমার প্ল্যান আছে যে আমি 1-2টা আমি করতে চাই, ব্রিডিং করতে চাই, এটা আবার মাদার বানাইতে হবে, মানে ওটা বিটল বানাইতে হবে। এইটা লং প্রসেস, অ্যাটলিস্ট 3-4 সপ্তাহ, 1 মাস তো লাগবেই। তো দেখি কি হয়, আমি নিজে আগে করি, তারপরে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।